আজকে তোমাদের চারকোল স্টিক দিয়ে স্টিল লাইফ ড্রয়িং করে দেখাবো। তার জন্য তোমাদের মাঠে নিয়ে যাচ্ছি একবার। ওখানে কিছু যদি পাওয়া যায় স্টিল লাইফ করার মতো, সেই জন্য মাঠে একবার যাচ্ছি আমাদের জমিতে। ওখানে গিয়ে দেখা যাক। এখানে আমাদের পুকুর আছে একটা বড়, পাশ দিয়ে রাস্তা। এবার আমাদের জমির সামনে চলে এসেছি। অন্য কিছুও করতে পারতাম, কিন্তু প্রকৃতির মাঝে এসে এখানে একটা আলাদা আনন্দ আছে, যার জন্য এখান থেকেই সংগ্রহ করতে এলাম স্টিল লাইফের কিছু। দেখো এখানে কিছু কাঠবেড়ালি আছে, এখানে খাবার দেয়া আছে মাঠে একটা ছাতারে। চলো এবার গাছটাকে খোঁজ করা যাক, তাল গাছ বা তাল হয়েছে কিনা। আমাদেরই জমি এটা, জমি থেকে একবার দেখে নিই। হ্যাঁ, তাল হয়েছে। চলো এবার তাল গাছের কাছে যাওয়া যাক। এই প্রকৃতির সঙ্গে থাকলে দেখো একটা আলাদা আনন্দ আছে, এর আলো ছায়া রূপ একটা আলাদা রকম জগতে আসা যায়। সেই জন্য প্রকৃতির মাঝেই এখানে খুঁজতে এলাম। এখান থেকে দেখো আমাদের বাড়ির ছাদে একটা পতাকা লাগানো হয়েছিল, এবারে এটা উঠছে দেখা যাচ্ছে, ভালো লাগছে বেশ। চলো যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেটা পেয়ে গেছি। প্ল্যাম টি গাছের গোড়া থেকে প্ল্যাম ফ্রুট একটাই পেয়েছি। বাড়িতে গিয়ে এবার ড্রয়িং করব। আজকে আকাশ দেখো কত ঝলমল করছে, কত সুন্দর রোদ্দুর উঠেছিল আজকে। এদিকে একটা যাওয়ার রাস্তা, এদিক দিয়ে আমরা যাব এখন। বাড়ি এসে গেছি, এবার চটপট স্টিল লাইফটাকে সাজিয়ে নেবো একটু। ব্যাস বসানো হয়ে গেছে। আমি একটু দূরে চলে আসছি। দেখো চারকোল পেন্সিল দিয়ে করছি, সফট আর মিডিয়াম দিয়ে। এবারে দেখো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আর বুঝতে থাকো যে ঠিক কিভাবে করছি এটাকে। প্রথমে দেখো তালটি ওপর নিচের একটা মাপ নিয়ে সেইটার আমি একটা বক্স বানাচ্ছি। মানে তালটির ওপর দিক, নিচের দিক আর ডান দিক বাঁ দিক যে একটা বক্স আসছে, সেই বক্সটা বানানো হয়েছে। দেখেছো, ডান দিক বাঁ দিক ওপর নিচ সব আর একবার চেক করে ঠিক করে নেওয়া হচ্ছে। আর একবার চেক করে নেওয়া হচ্ছে, মানে একবার করলে হবে না, 2-3 বার করে চেক করতে হবে। আবার দেখো হাতে করে চেক করছি এইটার সঙ্গে। এবার এই মাপটা আমার পুরো মিলবে সেইটা করতে হবে। এবার এইটা সঙ্গে এবার এই মাপটা পুরো করতে হবে, তাহলে মোটামুটি এর মধ্যে তালটা হবে, সেটা পুরোপুরি কনফার্ম হওয়া যাবে। এবারে দেখো উপরের যে একটা কাঠের পাতাটন রয়েছে, কাপড়টি জড়িয়ে ঝুলে, ওই পাতাটনটির একটা মাপ নেওয়া হচ্ছে। সেটা দেখো কতটা বড় পাতাটনটা, ওটা একটা দেখা হচ্ছে যে পিচবোর্ডটা কতটা বড় আছে, সেইটা টোটাল ওপর নিচ ডান দিক বাঁ দিক সব মেপে দেখা হলো একবার। এইগুলো ঠিকঠাক রাখবে, তাহলে দেখবে আঁকা খুব সুন্দর হবে। ঠিক আছে, তো দেখো পরপর, আর আমার সাথে সাথে তোমরাও করতে থাকো, তাহলে কিন্তু খুব অল্প সময়ে দ্রুত কাজ শিখে যেতে পারবে। আর যখনই করবে সহজ সহজ কিছু স্টিল লাইফ করার চেষ্টা করবে, কারণ সহজ জিনিস বুঝতে তাড়াতাড়ি পারা যায়, শক্ত জিনিস বুঝতে পারা যায় না, অসুবিধা হয়। তাই যে ধরনের স্টিল লাইফ তোমার বুঝতে সুবিধা হয় সেই ধরনের স্টিল লাইফ আগে বাছাই করে নাও। আজকে এখানে অন্য কিছুও নিতে পারতাম আমি স্টিল লাইফে, কিন্তু এই সিজন ওয়াইজ এখনই এই তাল পাওয়া যাবে এবং এটাকে নিয়ে রিসার্চ করার এখনই একটা সময়। সেই জন্য তালের কি কালার আছে, মানে পুরো শেপ কেমন, ওর উপরে যে মোটা থাকে আটকে ঠিক কীরকম দেখতে বাটির মতো, সেই সব কিছু অবজারভেশনটা এই সময় চলে, কিন্তু অন্য সিজনে কিন্তু আর এটা করা যাবে না। তাই এখন এই তাল নিয়ে এক্সপেরিমেন্ট করে নেওয়া হচ্ছে। তো দেখো পরপর তোমরা আমার কথা শুনতেও থাকো আর কাজ করতে থাকো, ঠিক আছে। সমস্ত কিছুর মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো সমস্ত মাপ বুঝে বুঝে সব কাজগুলো করা হচ্ছে। আমার কথা শোনার পাশাপাশি তোমরা দেখতেও থাকো ভালো করে, মানে শুনতে হবে বেশি করে, আর কাজটা তো অবশ্যই তারপরে শোনার পর করতে হবে। সেই জন্য শোনো বেশি করে আর তারপরে কাজে মন দাও। আর সময় তোমরা পাবে না, সময়ের এখন প্রচুর অভাব, মানে প্রত্যেকেরই সমস্ত চাপ বেড়ে গেছে অনেক। হ্যাঁ, তো আগের মতো সেই অবস্থায় নেই এখন। তো এখন প্রত্যেক ছেলে মেয়েদেরই চাপ, প্রতি মাসে পরীক্ষা, এসব তো আছেই।
যার জন্য তোমরা সমস্ত কিছুর ফাঁকে মানে কাজ করবে অল্প অল্প করে সময় বুঝে, যে কোনো একটা সময় আঁকাকে ভালোবেসে করবে। আমিও দেখো এই যে তালটা খুঁজতে গেলাম, ওটা বাজার থেকেও কিনে নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু ওই যে মাঠে গেলাম, এই যে একটা নতুন একটা এক্সপেরিমেন্ট হলো যে মাঠে কাদা মারিয়ে মারিয়ে হেঁটে যাওয়া, এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে, হ্যাঁ, তো এই সেন্সগুলোও কিন্তু দরকার আছে। যে শুধু আমি ঘরে বসে আঁকবো সেটা করলে কিন্তু হবে না, তোমাদের অবশ্যই বাইরে বেরিয়ে বাইরের জগৎকে চিনে তার সঙ্গে মিশে যদি কাজ করতে পারো, তাহলে সেই কাজের মধ্যে দেখবে অনেকটা প্রাণ থাকে। তো সেই জন্য ওইভাবে আমিও কাজ করার চেষ্টা করি। তো তোমরাও চেষ্টা করো, তোমাদেরও দেখবো সুন্দর হাতের কাজ আসবে। তো তোমরা শুধু না কথা শুনে না দেখে নিজেরাও কিন্তু কাজ করতে লাগো, তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি সফল হবে। সূক্ষ্ম জায়গা করার সময় তোমরা চারকোল পেন্সিলকে একটু শার্পনার দিয়ে শার্প করে নেবে, তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করবে। আর সফট যে চারকোলটি আছে ওইটা বেশি ইউজ করবে, তাহলে হাতে করে ব্র্যান্ডিংটা ভালো হবে, ঠিক আছে। আর দেখো পুরোটা কিভাবে পরপর করছি। সবসময় কিন্তু ফোন দেখে কোনো কিছু কাজ সম্পন্ন হয় না, তাই বলছি ফোনে বেশি না দেখে তোমরা নিজেরাই বাড়িতে এক্সপেরিমেন্ট করো বিভিন্ন জিনিস নিয়ে, স্টিল লাইফ নিয়ে, যারা যারা আঁকার কালচারে আছো, ঠিক আছে। তো এই রকম ফোনে না দেখার থেকে সামনাসামনি জিনিস তুমি হাতে তুলে ওকে স্পর্শ করে অনুভব করতে পারো, কিন্তু ফোনেতে তো সেই জিনিস হয় না, শুধু চোখে দেখছো, অনুভব করতে পারছো না, যার জন্য ফোনে দেখে আঁকা করলে একটু ডিস্টার্ব মনে হয়। কিন্তু সামনাসামনি প্রথম প্রথম প্র্যাকটিস তো করতেই হবে, তোমাকে করে করে অভ্যাস করতে হবে। তারপরে যখন সামনে দেখে তুমি শিখে যাবে, তখন দেখবে একটা আলাদাই আনন্দ আছে, যে ফোনে দেখে করার থেকে আমি যে সামনে প্রকৃতির যে কোনো জিনিস দেখেই আঁকতে পারছি, এটা তুমি যখনই শিখে যাবে তখনই দেখবে একটা আলাদা রকম তোমার মধ্যে আনন্দ আসবেই, যে আমি বাইরের যে কোনো জিনিস দেখেই সচক্ষে আমি সেটা করতে পারছি। তো এই ধরনের প্র্যাকটিস বেশি করো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকটা কাজও এদিকে হয়ে গেছে। এখানে দেখো কাপড়ের কোঁচগুলোতে একটুখানি হাত দিয়ে ঘষে দিলাম, কিছু কিছু আলোকিত বেশি রাখার জন্য রাবার দিয়ে লাস্টে মুছে মুছে সেইগুলোকে একটু হোয়াইট করে দেওয়া হচ্ছে সেই জায়গাগুলো। দেখো মোটামুটি কাজটা ফিনিশ হয়ে গেছে। তোমরাও এরকম বাড়িতে কিছু কিছু সহজ সহজ স্টিল লাইফ ড্রয়িং করতে থাকো, হাত অবশ্যই পাকা হবে, খুব অল্প দিনের মধ্যেই তোমরা অবশ্যই সফল হবে।